আমরা ভারতবাসীরা একটা সার্টেন সময় থেকে নিজেদেরকে বিশ্বগুরু বলে বিশাল গর্ববোধ করে আসছি। কিন্তু আমার মনে হয় না যে এই বিশ্বগুরু শব্দটির বিন্দুমাত্র জ্ঞান বা বোধ আমাদের আছে। যদি থাকতো তাহলে আজ আমরা এরকম মুখ বুজে থাকতাম না। গত প্রায় ৩ সপ্তাহ ধরে সোনাম ওয়াংচুর মতন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, পরিবেশবিদ, পরিবেশ কর্মী, একজন বিজ্ঞানী তিনি অনশন করছেন। আর অধিকাংশ ভারতবাসীকেই দেখছি ওনার নামে নিন্দামন্দ করা, উল্টোপাল্টা কথা বলা, চায়নার এজেন্ট, হ্যান ত্যান হাবিজাবি কত কিছু বলে যাচ্ছে। আর এদের ন্যূনতম ধারণাটুকু নেই যে উনি আমাদের দেশের জন্য, আমাদের সেনাবাহিনীর জন্য কি কি করেছেন। থ্রি ইডিয়টস মুভিটা দেখে আমরা সবাই র্যাঞ্চোকে নিয়ে বিশাল লাফালাফি করি, কিন্তু ওই যে র্যাঞ্চোর চরিত্রটি কার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে করা রয়েছে সেই ব্যক্তিটিকে আমরা গালিগালাজ করতে ব্যস্ত। আজ যদি সোনাম ওয়াংচুর কিছু হয়ে যান, উনি যদি মারা যান এই অবস্থাতে, কারণ ওনার শারীরিক অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে পড়েছে, তাহলে আমার মনে হয় না যে আমরা ভারতবাসীরা আর যা কিছু হতে পারি আর না পারি বিশ্বগুরু হতে পারবো। কারণ এখানে যে একজন গুরুকে তার যথাযোগ্য সম্মানটা, মর্যাদাটা দেওয়া হচ্ছে না, সেখানে নিজেদেরকে বিশ্বগুরু বলাটা এটা বোকামি ছাড়া কিছুই না। এটা শুধু গরুরাই বলতে পারে।